আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যার নাম আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে, প্রতি শুক্রবারে হাজার হাজার মুসল্লি জুম্মার নামাজ আদায় করে থাকেন। রাজধানী শহর ঢাকা থেকেও লোকজন আসেন এখানে নামাজ আদায় করতে। এই পাগলা মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা রয়েছে। মুসল্লিদের জন্য এর জন্য এক মহা মিলন মেলায় পরিণত হয়, স্বচক্ষে না দেখলে উপলব্ধি করা যাবে না। ধর্মীয় বাকগম্ভীর পরিবেশে বিরাজ করে। প্রতি শুক্রবারে মসজিদের দান বক্সে প্রচুর পরিমাণে টাকা মুসল্লিগণ দান করে থাকেন। অনেকে স্বর্ণ অলংকারও দান করে থাকেন। অনেকের ধারণা মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। প্রতি 3 মাস পর পর কিশোরগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দান বাক্স খোলা হয়। 3 কোটি থেকে 3.5 কোটির মতো টাকা সংগ্রহ করে থাকে। বর্তমানে কিন্তু সেই রেকর্ড কিন্তু আরো বেশি হয়ে গেছে, যা তারা বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করতে পারে, যা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। গাছের ফল, মুরগি, ছাগল সহ অনেক জিনিসপত্র মানুষ মানত করে পাগলা মসজিদের নামে। নম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা। কিশোরগঞ্জের শহীদ পাগলা মসজিদ নামে সবার কাছে সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন তিনি। ছবিতে দেখানো লোকটাকে চিনেন না? কিশোরগঞ্জে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। জনশ্রুতিতে রয়েছে তিনি পাগল ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহর পাগল। যারা হাত ধরে কিশোরগঞ্জে বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মার্কেটে মাঝে মধ্যে ওনাকে দেখা যেত। মানুষের কাছে এসে বলতো, দে তোর উপকার হবে, দে। আবার উনি হাত পাতলে কিছু দেয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। লোকে মুখে শোনা যায় উনাকে অনেক সময় দেখা গেছে 10 ফুট লম্বা টিন মাথায় বা মাটি দিয়ে টেনে টেনে আশ্রাতে আশ্রাতে নিতে। হয়তো ভাবতে পারেন এইসব কালেকশন করে কি করত। তিনি কালেকশন করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতেন। তিনি নিজের জন্য কিছুই করেননি। তার হাত ধরেই কিশোরগঞ্জে অলিগলিতে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তার মাঝে উল্লেখ্য হলো ওই ঐতিহাসিক পাগলা মসজিদ, কিশোরগঞ্জ রেলওয়ে জামে মসজিদ। তিনি অসংখ্য মসজিদ মাদ্রাসার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি কিশোরগঞ্জের স্মরণীয় ব্যক্তিদের মধ্যে একজন। শহীদ পাগলা 2015 সালে 1 জুলাই ইন্তেকাল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।